একটা বেদনাদায়ক স্থান, যেখানে কেউ যেতে চায় না। জীবদ্দশায় কেউ দেখেনি স্থানটি, শুধু শুনেছে যে সেই স্থানটি খুবই ভয়াবহ। শুধু ভয়াবহতার কথা শুনেই আস্তিক কিংবা নাস্তিক কেউই এই স্থানটিতে যেতে চায় না। যে স্থানটিকে না দেখে শুনেই যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে মানুষ। সেই স্থানটি কত ভয়াবহ! বলছি জাহান্নামের কথা, যেখানে কেউই যেতে চায় না। মানুষ কিভাবে এ জাহান্নামকে চিত্রায়িত করবে, কিভাবে কল্পনা কিংবা বর্ণনা করবে জাহান্নামের ইতিবৃত্ত কিংবা আদি অন্ত? বর্ণনা কিংবা ইতিবৃত্ত জানা বা দেখার আগেই কেউই এই বেদনাদায়ক স্থানে যেতে চায় না। জাহান্নাম এমন এক স্থান, যেখানে মানুষের জানার বাইরেও অনেক শাস্তি ও যন্ত্রণা অপেক্ষা করছে। মানুষ ব্যথা, কষ্ট, নির্যাতন ও ক্ষতির সঙ্গে পরিচিত, কিন্তু জাহান্নামের ব্যথা, ক্ষতি, কষ্ট কিংবা নির্যাতন দুনিয়ার মতো নয়। আবার এইসবের অনুষঙ্গ হাতিয়ার ও কার্যকারিতাও দুনিয়ার মতো নয়। দুনিয়াতে মানুষকে নির্যাতন করা হলে কিংবা কষ্ট দিলে মারা যায়, কিন্তু সেখানের ব্যথা, কষ্ট, নির্যাতন যতই বেশি হোক না কেন, কষ্ট দেওয়ার অনুষঙ্গ যত শক্তিশালী হোক না কেন, মানুষ সেসব কষ্ট, নির্যাতনে মৃত্যুবরণ করবে না। এ কারণেই মানুষ জাহান্নামের ভয়াবহতা তথা আযাব থেকে বেঁচে থাকতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে। মানুষ তার সব চাহিদার কথা আলাদা আলাদাভাবে আল্লাহর কাছে তুলে ধরে, আর শেষে সব আবেদনের সঙ্গে জাহান্নাম কিংবা পরকালের আযাব থেকে মুক্তি লাভে আবেদনটি জুড়ে দেয়। জাহান্নাম কিংবা পরকালের কষ্ট কেউই পেতে চায় না, কিংবা কেউই জাহান্নামে যেতে চায় না। জাহান্নাম কিংবা পরকালের কষ্ট কেউ পেতে চায় না, কিংবা কেউ জাহান্নামে যেতে চায় না। কারণ কুরআনুল কারিমে অনেক আয়াতে জাহান্নামকে খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর হিসেবে তুলে ধরা হয়েছে। জাহান্নামের আযাব এবং শাস্তির কথা 2 মিনিট বলে শেষ করা যাবে না, যে ব্যথা খুবই মারাত্মক। জাহান্নামের আগুন ও আযাব, জাহান্নামের আগুনের ব্যথা কখনো শেষ হয় না, যাকে বলা হয় ব্যথার পর ব্যথা, যন্ত্রণার পর যন্ত্রণা, অনবরত ব্যথা ও যন্ত্রণা। জাহান্নামের নির্যাতনে চিৎকার, দুঃখ, হতাশা, উদ্বেগ, ভয়, আঘাত, ব্যথা, ক্ষতি এত ব্যাপক আকার ধারণ করবে যে মানুষ নিজেকে হত্যা করতে চাইবে, কিন্তু সেখানে তা করতেও সামর্থ্য হবে না। সেখানে জাহান্নামীরা মরে যাওয়াকে ভালোবাসবে, সেখানে মানুষ তাতেও অবহেতি পাবে না। হায় আফসোস! জাহান্নামীদের এই অবস্থা শেষ হবে না, তা চলতেই থাকবে। মানুষ জাহান্নাম সম্পর্কে এ সামান্য বর্ণনা শুনেই হৃদয়ে আঘাত অনুভব করে, খুব বেশি ভয় পায়। এই বেদনাদায়ক স্থানে কেউ যেতে চায় না। মানুষ জাহান্নাম দেখেনি, জাহান্নামের ঘ্রাণও পায়নি, কিংবা জাহান্নামের গর্জনও শুনেনি। তাহলে শুধু বর্ণনা শুনেই কেন ভয় পাচ্ছে কিংবা খারাপ লাগছে? জাহান্নামের বর্ণনা শুনে অন্য কারো জন্য খারাপ লাগা নয়, বরং নিজের জন্যই খারাপ লাগছে। কেননা কেউই জানে না কে জাহান্নাম থেকে অব্যাহতি পাবে। সুতরাং মহান আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে জাহান্নামের এই ভয়াবহতা ও আযাব থেকে রক্ষা করুন। সুন্দর ও অনাবিল শান্তির স্থান জান্নাত দান করুন। আর সব সময় আল্লাহর কাছে এই দোয়া করুন, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আদিরনা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাদেরকে বেহেশত দান করুন এবং জাহান্নাম থেকে মুক্তি দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও পরকালের কল্যাণ দান করুন, আর জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। আমিন।